হ্যালো। তো আজকে আমি দেখাতে চলেছি কিছু লেগ ওয়ার্কআউট বেসিক্যালি বিগিনার আর ইন্টারমিডিয়েটদের জন্য। তো ফার্স্টে আমরা করব হচ্ছে লেগ এক্সটেনশানের দুটো ওয়ার্ম আপ সেট, রিপিটেশান থাকবে 15টা থেকে 20টা। তারপর আমাদের ফার্স্ট সেট, এটাও ওয়ার্ম আপ, স্মিথ ব্যাক বারবেল স্কোয়াট। প্রথমে খালি রডে 15টা থেকে 20টা একদম ডিপ রিপিটেশান করে নিতে হবে, যাতে আমাদের জয়েন্টের মোবিলিটি এবং মাসেলের স্ট্রেচেবিলিটি ওকে হয়ে যায়, যাতে আমাদের ওয়েট লিফট করার সময় কোনো রকম ইনজিওর না হয়। তো ফর্মটা কিছুটা এরকম হবে। বডি বিল্ডিং স্কোয়াটে মিনিমাম 90 ডিগ্রি অবধি আপনাকে বসতেই হবে ভালো কোয়াডস ডেভেলপমেন্টের জন্য। তো এটার করব আমরা 4টে সেট, রিপিটেশন থাকবে 15টা, 12টা, 10টা, 8টা। এটা হচ্ছে আমার লাস্ট সেট। তো ওয়েট যাই হোক না কেন, আপনাকে 90 ডিগ্রি অবধি বসতেই হবে। তো হেভি ওয়েট লিফট করার সময় স্কোয়াটে একটা টিপস হচ্ছে যে ওপরে ব্রিথ ইন করবেন, পেটের মধ্যে এয়ারটা নেবেন, নিয়ে বসবেন, বসে গোড়ালির প্রেসারে ওপর দিকে উঠে ব্রিথ আউট করবেন। দেখবেন যে এটাই আপনার হেভি ওয়েট লিফট করতে অনেক সুবিধা হচ্ছে এবং আপনার আরও 2-1টা এক্সট্রা রিপিটেশান আসছে। তো আমাদের থার্ড ওয়ার্কআউট হচ্ছে লেগ প্রেস। এখানে খেয়াল রাখতে হবে যে একদম যতটা অবধি আমি স্ট্রেচ করতে পারি, পা যতটা অবধি নামাতে পারি নামাতে হবে, ওপরে উঠে ফুল কন্ট্রাক্ট ব্রিথ আউট করে। তো মুভমেন্টটা কিছুটা এরকম হবে দেখতে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমাদের নি ওপরে গিয়ে হাইপার এক্সটেন্ড না হয়, মানে যাতে ভেতর দিকে না ঢুকে যায়, তাহলে ওয়ার্কআউটটা ইনজুরি প্রোন হয়ে যাবে। নি ইনজিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো কিছুটা এরকম ওয়ার্কআউট হবে। এটারও 4টে সেট হবে, রিপিটেশান প্রোগ্রেসিভ ওয়ার্কআউটে হবে। ইচ সেট ওয়েট বাড়বে, রিপিটেশান কমবে। তো ফোর্থ ওয়ার্কআউট হচ্ছে আমাদের লেগ এক্সটেনশন। এটারও 4টে সেট করব, রিপিটেশান থাকবে 10টা থেকে 15টার মধ্যে। তো এটা অনেকে ভুল কী করে যে ওপরে ফাস্ট টানে, নিচে স্লো ছাড়ে। তো এখানে যদি ওপরেও স্লো আনেন, নিচেও স্লো যান, এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি, তাহলে দেখবেন কোয়াডসের বার্নটা আরও আপনার বেশি ফিল হবে, মাসেল আরও বায়াসড বেশি হবে, আপনার মাসেল বিল্ডিংয়ে হেল্প হবে। ট্রাই করে দেখতে পারেন। নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আমাদের লেগ কার্ল। এটা হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং ফোকাস মেনলি। এটা ওপরে এনে ভালো করে, দেখতে পাচ্ছেন মুভমেন্টটা, ওপরে এনে ভালো করে কন্ট্রাক্ট করতে হবে, নিচে স্লোলি স্ট্রেচ করতে হবে, যাতে মাসেলটা আরও বেশি করে বায়াসড হয়। এটা একটা আইসোলেশন মুভমেন্ট, বেশি ওয়েট নেওয়ার দরকার নেই। এরপরে আমরা করব হচ্ছে RDL বা স্টিফ লেগ ডেডলিফট। এই মুভমেন্টটা বেসিক্যালি হিপ হিঞ্জ মুভমেন্ট, মানে হিপটা বাইরের দিকে পুশ করে নিচের দিকে ওয়েটটাকে আনতে হবে, আর একইভাবে হিপটাকে সামনের দিকে এগিয়ে ওয়েটটাকে ওপর দিকে তুলতে হবে। এখানে পা লক্ষ্য করুন, সোজা রাখতে হবে, নর্মাল ডেডলিফটের মতো পা বেন্ড করে দিলে হবে না, যাতে বেশি লোড হ্যামস্ট্রিংয়ে আসে। আর ওপরে আসবেন হাঁটু অবধি, যাতে লোয়ার ব্যাক কম বায়াসড হয়, হ্যামস্ট্রিং বেশি বায়াসড হয়। এরপরের ওয়ার্কআউট হচ্ছে আমাদের অ্যাবডাক্টার। এটা মেনলি আমাদের গ্লুটস ফোকাস। তো এখানে কনসেন্ট্রিক মুভমেন্টে গিয়ে হোল্ড করতে হবে, যাতে কন্ট্রাকশান ভালো করে হয়, এবং স্লোলি ছাড়তে হবে, স্ট্রেচ দিতে হবে। যাদের জিমে এই মেশিনটা নেই তারা হিপ থ্রাস্টও করতে পারেন। তো আজকে ছিল এই অবধি, এই ছিল আজকে লেগের কন্ডিশান। আপনারা দেখে জানান কেমন হলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যেহেতু আজকে মঙ্গলবার ছিল, পোস্ট ওয়ার্কআউট মিল ছিল 150 গ্রাম পনির এবং 2টো কলা।